আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফুয়েল ইনজেক্টর। ফুয়েল ইনজেক্টর আমরা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং আমরা আগামী দিনে জানবো পেট্রোল ইঞ্জিনেও কিন্তু আমরা ফুয়েল ইনজেক্টর ব্যবহার করি। কোথায় না, মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম যেখানে থাকছে সেখানে আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকছি এমপিএফআই সিস্টেমের ক্ষেত্রে। তো এমপিএফআই, সিআরডিআই এই সিস্টেমগুলো নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। কিন্তু আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফুয়েল ইনজেক্টর ইউজড ইন কাস্ট কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, অর্থাৎ সিআই ইঞ্জিনের ক্ষেত্রে বা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যে ফুয়েল ইনজেক্টরটা ব্যবহার করছি সেই ফুয়েল ইনজেক্টরটা কী ধরনের, কী কী টাইপস আছে, ফুয়েল ইনজেক্টরের কী কাজ, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার আগে আমি একটু পুরনো আলোচনা থেকে তাকে একটুখানি টেনে নিয়ে আসছি। সেটা হলো কি, যে ফুয়েল ইনজেক্টরের মাধ্যমে আমরা ফুয়েলটাকে কি করছি, ইনজেক্ট করছি, ডাইরেক্ট কম্বাসন চেম্বারে ইনজেক্ট করছি। এতদিন পর্যন্ত আমাদের কাছে এই ধারণাটা ছিল। এখন এই ধারণাটাতে দুটো জিনিস তোমাদের জেনে রাখতে হবে, অর্থাৎ এই যে ইনজেকশন সিস্টেম, এই ইনজেকশন সিস্টেমটা কি কি ধরনের আছে। বেসিক্যালি আমরা এখানে দু ধরনের ইনজেকশন সিস্টেম ব্যবহার করে থাকি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ডাইরেক্ট ইনজেকশন আর হচ্ছে ইনডাইরেক্ট ইনজেকশন। ঠিক আছে, ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম আমরা সাধারণত আমাদের ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখন কোনটাকে ডাইরেক্ট ইনজেকশন বলবো, কোনটাকে ইনডাইরেক্ট ইনজেকশন বলবো? দেখো দুদিকে দুটো ছবি আছে। যদি বাঁ দিকের ছবিটাতে আসো তাহলে দেখতে হবে এখানে এটা হচ্ছে ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম। অর্থাৎ দেখো এখানে কম্বাসন চেম্বার, এটা হলো কম্বাসন চেম্বার। এই চেম্বারের মধ্যে ফুয়েল ইনজেক্টরটা ডাইরেক্ট এখানে ঢুকে গিয়ে এখানে কম্বাসন চেম্বারের উপরে ডাইরেক্ট স্প্রে করছে। ঠিক আছে, আর এখানে ডান দিকে ছবিটা দেখো, এটা কিন্তু ইনডাইরেক্ট, অর্থাৎ এখানে কম্বাসন চেম্বার এখানে আছে, তার ঠিক উপরে একটা প্রি কম্বাসন চেম্বার আছে, যেটাকে বলি প্রি চেম্বার বা প্রি কম্বাসন চেম্বার। এই প্রি কম্বাসন চেম্বারের মধ্যে আমরা ফুয়েলটাকে ইনজেক্ট করে দিচ্ছি। ইনজেক্ট করে আমরা ওখানে আগে ইগনিশন করিয়ে তারপর ওটাকে আবার মেন কম্বাসন চেম্বারে নিয়ে আসছি। তাহলে দুটো পদ্ধতি আমাদের আছে, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। বাঁ দিকে ছবিটা ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম আর ডান দিকে ছবিটা হচ্ছে ইনডাইরেক্ট ইনজেকশন সিস্টেম। এখানে যে দুটো ইনজেক্টর ব্যবহার করছে, দুটো ইনজেক্টর কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ আমরা বেসিক্যালি ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমের ক্ষেত্রে আমরা একটুখানি হাই স্পিড বা একটু বেশি প্রেসারাইজড আমরা বা বেশি অ্যাটমাইজড ইনজেক্টর ইউজ করে থাকি। আর আমাদের এখানে যেটা ইনডাইরেক্টে ব্যবহার করা সেটা খানিকটা হচ্ছে লো ইন্টেন্সিটির ক্ষেত্রে হয়, অর্থাৎ লো প্রেসার আমরা ইনজেক্টর ব্যবহার করি। অর্থাৎ ওখানে যে অ্যাটমাইজ কন্ডিশন বা যে স্প্রিংটা হচ্ছে, স্প্রিং প্রেসারটা অনেকটা কম থাকে। এইটুকু ছোট্ট একটা তথ্য আমি তোমাদের দিলাম, যদিও এটা খুব একটা তোমাদের গুরুত্বপূর্ণ নয়। তোমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে ফুয়েল ইনজেকশন সিস্টেম যেটা আছে সেটা হলো দু ধরনের, একটা ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম, একটা হচ্ছে ইনডাইরেক্ট ইনজেকশন সিস্টেম। ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট দুটো ছবি ক্রস সেকশনাল ভিউ তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা একটার ক্ষেত্রে ডাইরেক্ট ইনজেক্টরটা সরাসরি কম্বাসন চেম্বারে ইনজেক্ট করছি, আর একটা ইনডাইরেক্টের ক্ষেত্রে কি হচ্ছে না, আর ঠিক কম্বাসন চেম্বারের আগে একটা প্রি কম্বাসন চেম্বার আছে যেটার মাধ্যমে এটা ইনজেকশন করছি। এবারে তোমাকে যদি আমি একটু ডিটেল ছবি দেখাই তাহলে দেখো এখানে ছবিটা পরিষ্কার বুঝতে পারবে যে ডাইরেক্ট ইনজেকশন বাঁ দিকে হচ্ছে, যেখানে দেখো আমার যে নজেলটা আছে এখানে স্প্রে করছে। এখানে একটা গ্লো প্লাগ আছে, গ্লো প্লাগ সম্বন্ধে ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আমি পরে গ্লো প্লাগ সম্বন্ধে তোমাদের জানাবো। আর এখানে দেখো ইনডাইরেক্ট, এটা প্রি কম্বাসন চেম্বার, এটা হচ্ছে মেন কম্বাসন চেম্বার। প্রি কম্বাসন চেম্বার, এখানে আমরা ডিজেলটাকে ইনজেক্ট করে দিচ্ছি। দুটো নজেল দেখো, দুটো ডিফারেন্ট টাইপের নজেল আছে, বাট দুটোই কিন্তু ডিজেল ফুয়েল ইনজেক্টর বা ফুয়েল ইনজেক্টর বা অ্যাটমাইজার আমরা এইভাবে এটাকে বলতে পারি। তাহলে দেখতে পেলে এখানে ছবি দুটোই দুরকম ছবি আমি তোমাদের দেখালাম। একটা হচ্ছে সিম্পল ক্রস সেকশনাল একটা ছবি। দেখো এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এটা থেকে যদি না কোনো বুঝতে পারো তার জন্য আমি এই ছবিটা তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানে ছবিটা পরিষ্কার বুঝতে পারছো? এই দুটো জিনিস একটু ভালো করে মন দিয়ে দেখে রাখো। এবারে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো যে এখানে আমরা ফুয়েল ইনজেক্টরটা কি জিনিস। ফুয়েল ইনজেক্টর ইজ ইউজ টু ইনজেক্ট দ্য ফুয়েল ইন দ্য সিলিন্ডার ইন অ্যাটমাইজড ফর্ম অ্যান্ড ইন প্রপার কোয়ান্টিটি। আমরা ফুয়েল ফিড সিস্টেম যবে থেকে আলোচনা করছি সেদিন থেকে কিন্তু আমাদের কাছে একটাই উদ্দেশ্য, ট্যাঙ্কের ফুয়েলটাকে আমরা কম্বাসন চেম্বার পর্যন্ত কিভাবে পৌঁছাবো এবং কিভাবে সেটা ইগনিশনের মুহূর্তে সেটাকে আমরা স্প্রে করব। অর্থাৎ এই যে ট্যাঙ্ক থেকে যে পুরো ফুয়েলটা আস্তে 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 একটা একটা পার্ট পেরিয়ে পেরিয়ে আসছে, ফাইনাল ডেস্টিনেশন কোনটা না, হলো ফুয়েল ইনজেক্টরের মাধ্যমে কম্বাসন চেম্বারে ইনজেক্ট করা। কিভাবে ইনজেক্ট হবে না, একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে আমাকে ইনজেক্ট করতে হবে।
আফটার কম্প্রেশন স্ট্রোক ইনজেকশন শুরু হবে এবং একটা নির্দিষ্ট সময়ের পর আমার ইনজেকশনটা বন্ধ হয়ে যাবে। এই টোটাল ব্যাপারটা কে কন্ট্রোল করবে? ফুয়েল ইনজেক্টর কন্ট্রোল করবে। এবং এ কিভাবে ইনজেক্ট করবে? না ফাইন অ্যাটমাইজড কন্ডিশন ইনজেক্ট করবে। এই সম্বন্ধে আমরা আরো আগে যখন আমরা থিওরি পড়ছিলাম, ডিজেল সাইকেল পড়ছিলাম, অটো সাইকেল পড়ছিলাম, তখন এই ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাসে, অফলাইন ক্লাসে বলেছিলাম, বা এই আমাদের কন্টিনিউশন ক্লাসেও আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, বা তোমরা অলরেডি জানো যে ইনজেক্টরের কাজ কি। সেইটুকু জিনিসটা দেখো এখানে ছোট্ট করে বলে দেওয়া আছে যে ফুয়েলটাকে অ্যাটমাইজড কন্ডিশনে প্রপার কোয়ান্টিটিতে আমাকে স্প্রে করতে হবে। এটাই কিন্তু মেন কাজ। আর এর যেটা মেন মানে আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি না, এটাকে স্প্রে করতে হবে, মানে ইট ইজ দ্য স্প্রে ডেলিভারি ডিভাইস। অর্থাৎ ফুয়েল ইনজেক্টর হলো যে ফুয়েলটা আমার ট্যাঙ্কে আমি ভরেছিলাম সেই ফুয়েলটাকে ডিউরিং ইনজেকশন আমার ইগনিশন আমাকে এটাকে ইনজেক্ট করতে হবে বা স্প্রে করতে হবে। এটাই হলো এর মেন উদ্দেশ্য। ঠিক আছে, এবারে আমরা এই ফুয়েল ইনজেক্টরটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করে থাকি। কি কি না, মেকানিক্যাল ফুয়েল ইনজেক্টর আছে আর একটা হচ্ছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টর। মেকানিক্যাল ফুয়েল ইনজেক্টর আর ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টর। ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টর এখন যে সমস্ত ইঞ্জিনগুলোতে সিআরডিআই সিস্টেম কাজ করছে, ডিজেল ইঞ্জিনের যে সিআরডিআই সিস্টেম যেটা আছে, কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম, সেই কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমে আমরা ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টর ব্যবহার করছি। কিন্তু কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম ছাড়া বাকি যে সমস্ত আমার ইঞ্জিনগুলো আছে, ডিজেল ইঞ্জিনগুলো, সেই ডিজেল ইঞ্জিনে কিন্তু আমরা মেকানিক্যাল ফুয়েল ইনজেক্টর ব্যবহার করে থাকি। আমরা সবার প্রথম মেকানিক্যাল ফুয়েল ইনজেক্টর সম্বন্ধে জানবো। সেই ইনজেক্টরগুলোর আমরা প্র্যাকটিক্যাল করব, তার মধ্যে কি কি পার্টস আছে সেগুলোকে ডিসমেন্টেল করব, কিভাবে তার মেনটেনেন্স করতে হয়, কিভাবে তার টেস্টিং করতে হয়, এই সবগুলো জানার পর তারপরে যখন আমরা সিআরডিএ সিস্টেমের দিকে আসবো, তখন সিআরডিএ সিস্টেমের যেটা মেন পার্টস অর্থাৎ ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টর, সেটা কিভাবে কাজ করছে, কিভাবে এটা প্রোগ্রামিং করা থাকে, ইসিইউ দ্বারা কন্ট্রোল হয়, সলিনয়েড সুইচের দ্বারা এটাকে আমরা মিটারিং করছি, কতটা ফুয়েল যাবে, কোন কোন সময় হবে। অর্থাৎ আমরা এখানে যে ইনজেকশন প্রসেসটা থাকে সেটাকে আমরা এখনকার দিনে 5 ফেজে 5টা ভাগে ভাগ করেছি। আগে কোয়ার্টার যে 4বার, মানে একবার ইনজেকশনে একটা 4বার ধরে ইনজেকশন হবে বা 5বার ধরে ইনজেকশন হবে। এই পুরো জিনিসটা কন্ট্রোল হবে কার দ্বারা না, একটা প্রোগ্রামিং করা থাকবে ইসিইউ এর মাধ্যমে। এগুলো টোটালটাই ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টরের কাজ বা ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টর কিভাবে এটা করছে আগামী দিনে আমি তোমাদেরকে যখন ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টর বা সিআরডি সিস্টেম পড়াবো তখন এই ব্যাপারে তোমাদের ডিটেল আমি বোঝাবো। এখন আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো মেকানিক্যাল ফুয়েল ইনজেক্টর। এখন এই মেকানিক্যাল ফুয়েল ইনজেক্টর প্র্যাকটিক্যাল করবার আগে থিওরিক্যালি আমরা যখন আলোচনা করব তখন সবার প্রথম আমাকে দেখতে হবে যে এর ভেতরটা কিরকম দেখতে। না এটা দেখো একটা ছবি, দিস ইজ দ্য মেকানিক্যাল ফুয়েল ইনজেক্টর, একটা কার্ড সেকশন দেওয়া আছে। এটা এরকম খুলে দিলে এরকম তোমাদের দেখতে লাগবে। হ্যাঁ, কোন দিক দিয়ে ফুয়েল ঢুকবে, কোথায় কি ভিতরে পার্টস আছে, এগুলো সম্বন্ধে আমরা প্র্যাকটিক্যাল যখন আলোচনা করব ডিটেলে আলোচনা করব। প্রত্যেকটা পার্টসের কাজ, কার কি তোমার মেনটেনেন্সের প্রসিডিওর কি আছে, কোনটা কিভাবে কখন আমাদের রিপ্লেসমেন্ট করতে হয়, কি কি ক্লিনিং পদ্ধতি আছে, সমস্তটাই আমরা আলোচনা করব। কিন্তু এখন আমি তোমাদের জাস্ট কাট সেকশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা মেকানিক্যাল ফুয়েল ইনজেক্টর। এটাকে যদি এক্সপ্লোডেড করে দিই তাহলে দেখতে পাবো যে ভেতরে এই পার্টসগুলো আছে, এগুলো মেন পার্টসগুলো এটা আছে। বাইরে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হাউসিং, এটা হচ্ছে হাউসিং এর ভেতরে জিনিসগুলো থাকে। এখন এই হাউসিং এর মধ্যে যে জিনিসগুলো থাকে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ ফুয়েল ইনজেক্টরের মেন জিনিসটা হলো নজেল। নজেল যেটাকে আমরা কি বলছিলাম যখন আমরা আলোচনা করছিলাম ডিজেল ইঞ্জিনের ফুয়েল ইনজেকশন নিয়ে, তখন আমরা কি বলছিলাম, হয় নজেল বলছি বা ফুয়েল ইনজেক্টর বলছি বা অ্যাটমাইজার বলছি। অ্যাকচুয়ালি ফুয়েল ইনজেক্টরের একটা পার্ট হলো নজেল। নজেল কোনটা না, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে সামনের অংশটা, এটা হচ্ছে নজেল, এটা হচ্ছে নজেল হোল্ডার। এবারে নিডল ভালভ, এছাড়া ডিটেল আরো অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে যখন প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব তখন এই ব্যাপারটা ডিটেলে বলবো। এটা তুমি তাহলে দুটো ছবি দেখে নিলে, এটা হচ্ছে এক্সপ্লোডেড ভিউ, অর্থাৎ এইটা একদম একটা ভেতরের পুরো খুলে দিলে এটা এক্সপ্লোডেড হয়ে যাবে। আর যদি বাইরে থেকে দেখি, যদি কাট সেকশন থাকে, তাহলে এটা হলো সেই নজেলটা। ওকে, তাহলে এবারে দেখো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে নজেল নিয়ে তাহলে এবারে আমরা আলোচনা করব।
নজেলটা কি না, নজেল ইজ দ্য পার্ট অফ এন ইনজেক্টর থ্রু হুইচ দ্য ফুয়েল ইজ ইনজেক্টেড ইনটু দ্য কম্বাসন চেম্বার। নজেলের মাধ্যমে ফুয়েল ইনজেক্টর থেকে ফুয়েলটা অ্যাটমাইজড কন্ডিশনে কোথায় স্প্রে হবে না, কম্বাসন চেম্বারের মধ্যে স্প্রে হবে। কখন স্প্রে হবে না, সাকশনের পর কম্প্রেসড হয়ে গিয়ে যখন হট এয়ারটা কম্বাসন চেম্বারের উপরে ক্লিয়ারেন্স ভলিউমের মধ্যে থাকছে, সেই মুহূর্তে ওই হট কম্প্রেসড এয়ারটার উপরে ডিজেলটাকে আমাকে অ্যাটমাইজড কন্ডিশনে স্প্রে করতে হবে। এই স্প্রেইং এর কাজটা কে করবে না, এই নজেল করবে। এই নজেলটাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে কিনা এই ফুয়েলটা অ্যাটমাইজড কন্ডিশনে তোমার ওইখানে যে হট এয়ারটা থাকছে সেই এয়ারের সাথে মিশে গিয়ে ফুয়েলটাকে জ্বলতে সাহায্য করবে। অর্থাৎ আমরা যে কোনো জিনিসকে জ্বলতে গেলে কি লাগে, বাতাস লাগবে, এয়ার লাগবে। এয়ারের মধ্যে বেসিক্যালি কোনটা কাজে দেয়, অক্সিজেন কাজে দেয়। কিন্তু আমি এখানে তো কি করছি না, কম্প্রেস হট এয়ারের উপরে ডিজেলটা আমি স্প্রে করছি। ডিজেলটা যদি আমি অ্যাটমাইজড না করে দিই তাহলে কি হবে না, ও ওই এয়ারের সাথে মিশতে পারবে না। যদি এয়ারের সাথে না মেশে তাহলে কি হবে, ও কমপ্লিট কম্বাসন হবে না। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে যে ফুয়েলটাকে আমি কম্বাসন চেম্বারে স্প্রে করব যাতে সেটা সম্পূর্ণরূপে কম্বাসন হতে পারে এবং সেখান থেকে আমি যাতে সম্পূর্ণ হিট এনার্জিটাকে নিতে পারি, এই উদ্দেশ্যেই আমরা নজেলটাকে ওই অ্যাটমাইজ যাতে করতে পারে এবং এয়ার ফুয়েলারটাতে মিক্স আপ করে গিয়ে ওটাকে কম্বাসন কমপ্লিট কম্বাসন করতে পারে সেই মতন করে ডিজাইন করা হয়। এবং আমরা এই যে নজেলটা, এই নজেলটা আমাদের ডিফারেন্ট টাইপ অফ ইঞ্জিন বা ডিফারেন্ট টাইপ অফ কম্বাসন চেম্বার, তার উপর বেস করে আমরা নজেলটাকে আমরা ব্যবহার করে থাকি। ধরো আমি যে নজেলটা ইনডাইরেক্ট ইনজেকশনের ক্ষেত্রে ব্যবহার করব, নিশ্চয়ই সেই ইনজেক্টরটা আমি ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমের ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, কারণ দুটো ডিফারেন্ট টাইপস বা দুটো ডিফারেন্ট প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা ফুয়েলটাকে ইগনিশন করছি। তাহলে যখন যে ইঞ্জিনের যেরকম রিকোয়ারমেন্ট বা যে কম্বাসন চেম্বারে যেরকম ডিজাইন, তার উপর বেস করে আমাকে কিন্তু নজেলটাকে সিলেকশন করতে হবে। তাহলে নজেলের যে ডিজাইন বা নজেলের যে সিলেকশন, এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করবে ইঞ্জিন টু ইঞ্জিন, তার কম্বাসন চেম্বারের ভ্যারিয়েশনের উপরে, তার প্রসেস অফ ইনজেকশনের উপরে, অর্থাৎ ডাইরেক্ট ইনজেকশন না ইনডাইরেক্ট ইনজেকশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কতগুলো পয়েন্টকে মাথায় রেখে বেসিক্যালি আমরা নজেলকে 4টে ভাগে ভাগ করেছি। দেয়ার আর 4 টাইপস অফ নজেল। কি কি আছে না, আমরা এখানে সিঙ্গেল হোল নজেল, মাল্টি হোল নজেল, পিনটেল এবং পিনটক্স, এই 4টে নজেলের আমরা টাইপ আমরা এই মুহূর্তে আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে বহুলাংশে ব্যবহার করে থাকি। কি কি বললাম আমি আবার বলছি, সিঙ্গেল হোল, মাল্টি হোল, পিনটেল, পিনটক্স। তোমাদের এখানে নোটসটা দেওয়া আছে, যদিও এটা নিমির বইতেও দেওয়া আছে, তবু আমি যেভাবে বলছি দরকার পড়লে এটা নোট করে রাখতে পারো। তাহলে কি কি বললাম এখানে, কিভাবে দেওয়া আছে না, পিনটেল নজেল, সিঙ্গেল হোল নজেল, মাল্টি হোল নজেল অ্যান্ড পিনটক্স নজেল। তাহলে দেয়ার আর 4 টাইপস অফ নজেল। এবারে পিনটেল নজেলটা দেখো কিরকম দেখতে না, পিনটেল নজেলের এখানে আমি তোমাদেরকে বইতে তোমাদের ছবি দেওয়া আছে, সেম ছবি আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা সেকশনাল ভিউ করে দেখানো আছে। এটা হচ্ছে নজেল বডি, যেটা বাইরে হ্যাচ করা আছে। ভেতরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলি নিডল বলি, ঠিক আছে, বা এটাকে অনেক সময় নজেল ভালভও বলা হয়ে থাকে। বেসিক্যালি এটা নিডল বলি, আমরা নিডল হিসাবে এটাকে ব্যবহার করে থাকি। এর উপরে একটা নিডল প্রেসার পিন থাকে, সেই পিনটা একটা স্প্রিং দিয়ে প্রেসারাইজড করে দেওয়া থাকে। আর ফুয়েলের জন্য এখানে একটা প্যাসেজ করে দেওয়া থাকে, এই প্যাসেজটা দিয়ে ফুয়েলটা এসে এই নিডলটাকে উপর দিকে প্রেস করে, এই ফুয়েল প্রেসারের নিডলটা যখন উপর দিকে উঠে যায় তখন এখান থেকে ডিজেলটা স্প্রে হয়। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে এগুলো সম্বন্ধে ডিটেলে আমি অ্যানিমেশন করে দেখাবো, কিন্তু আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ এখন তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিনটেল নজেলের একটা কাট সেকশন। এইখানে তোমরা এর স্পেসিফিকেশনটা দেখতে পাচ্ছ, এটাতে কি থাকছে না, হ্যাভ থিন এন্ড ইন দ্য ফর্ম অফ পিন। এখানে একটা পিনের থিন এন্ড থাকছে, একটা পিনের মতো দেখতে, দেখো এই মুখটা এখানে একদম সরু পিনের মতো। এটা হচ্ছে শেপটা, পিনটা এটা ভ্যারি করা যায়। এখানে হলো সিলিন্ড্রিক্যাল জেট অর ওয়াইড অ্যাঙ্গেল স্প্রে এখান থেকে আমরা পাই। তাহলে এখানে যে স্প্রেটা হয় সেটা কিরকম ধরনের হয়, সিলিন্ড্রিক্যাল জেট স্প্রে বা ওয়াইড অ্যাঙ্গেল স্প্রে। স্প্রেটা একটু বেশি, অ্যাঙ্গেলটা একটু বড় হয়ে স্প্রে হয়, ঠিক আছে। এর অ্যাডভান্টেজ কি আছে না, ফুয়েলটা যখন আমার কম্বাসন চেম্বারে যায় তখন কি হচ্ছে না, ড্রিবলিং কম হয়, অর্থাৎ ফুয়েলটা যখন স্প্রে হয় তখন একটা
নকিং বা জার্কিং টাইপের হয়, এটা মানে যাতে কন্টিনিউয়াস স্প্রে হয়, সেই কন্টিনিউয়াস স্প্রেটা কিন্তু আমরা এখানে দিতে পারি এই পিনটেল নজেলের মাধ্যমে। এটাই হচ্ছে এর উদ্দেশ্য। আমি যদি থেমে থেমে স্প্রে করি তাহলে কি কম্বাসনটা আমার একটু নকিং কন্ডিশনে হবে, অর্থাৎ যাতে সেটা না হয় তার জন্য একটা যাতে কন্টিনিউয়াস হয়, অর্থাৎ ড্রিবলিং যাতে না হয় ফুয়েলটার মধ্যে, সেটা কিন্তু এই পিনটেল নজেলে আমরা দেখতে পাই। পরেরটাতে আসছি, দেখো এখানে আসছে সিঙ্গেল হোল নজেল। এখানে কি হচ্ছে না, নজেলের মুখটাতে একটা হোল করে দেওয়া আছে। এখানে এই যে টিপ অফ দ্য নজেল, এখানে দেখতে পাচ্ছ এই যে নজেলটা, এইটা হচ্ছে টিপ, এখানে একটা মাত্র হোল করে দেওয়া আছে। এই প্যাসেজ দিয়ে ফুয়েলটা আসবে, এখানে ফুয়েলটা জমা হবে। ফুয়েলটা প্রেসার করে এই নিডলটাকে উপর দিকে যখনই ঠেলবে তখন কি হবে না, গোটা ফুয়েলটা এই হোলটা দিয়ে, সিঙ্গেল হোল দিয়ে এটা বাইরে বেরিয়ে আসবে। এই হোলের ডায়ামিটার কত থাকে না, 0.2 mm। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে মনে রাখবে। এখানে সিঙ্গেল পয়েন্ট হোল যে নজেল আছে, এখানে যে হোলটা থাকে সেই হোলটা থাকে 0.2 mm। 0.2 mm এর এখানে হোল থাকে। আর এখানে যে স্প্রে কোণ যেটা আমরা পাই, অর্থাৎ যখন স্প্রে হবে তখন যে অ্যাঙ্গেলটা হবে, এটা 5 থেকে 20 ডিগ্রি। বেসিক্যালি এটা 15 থেকে 20 তোমরা বলতে পারবে, যদিও এখানে বলে দেওয়া আছে 5 to 20 ডিগ্রি, অর্থাৎ সরুও করতে পারি, এটাকে আবার মোটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলও আমরা স্প্রে করতে পারি। এটা তোমার ওপেন কম্বাসন চেম্বার যেগুলো আছে সেখানে আমরা এটাকে ব্যবহার করে থাকি। আর এটার যেটা ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা, এটা যেহেতু এর কোনটা অনেক স্মল, অর্থাৎ পিনটেলের ক্ষেত্রে যখন আমি ওয়াইড অ্যাঙ্গেলে স্প্রে করতে পারছিলাম, অর্থাৎ খুব সহজেই কম্প্রেস হট এয়ারের উপর এটা মিক্স আপ হয়ে যাচ্ছিল, সিঙ্গেল হোলের ক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু অ্যাঙ্গেলটা 5 থেকে 20-র মধ্যে থাকছে, তাহলে আমি বেশি অ্যাঙ্গেলে ওটাকে স্প্রে করতে পারছি না, তাহলে এটা কিন্তু একটা আমার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে। আর এই যেহেতু অ্যাঙ্গেলটা ছোট থাকছে তার জন্য এখানে কিছু ক্ষেত্রে আমরা ড্রিবলিং দেখতে পাই, এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে। তো আমরা এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের থেকেও আমার ইম্পর্টেন্ট কোনটা না, সিঙ্গেল হোলের ক্ষেত্রে হোল ডায়ামিটার কত থাকছে এবং এখানে অ্যাঙ্গেলটা আমরা কত পাচ্ছি। ঠিক আছে, এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, মনে রাখবে। নেক্সট আসছে কি, সিঙ্গেল হোলের মতোই একই ব্যাপার, এখানে আছে মাল্টি হোল থাকছে। মাল্টি হোল বলতে কি, দেখো এখানে তুমি কাট সেকশন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে নিডলটা থাকছে। এই নিডলটা আমরা কি হবে না, ফুয়েলটা দেখো এই ফুয়েল গ্যালারি দিয়ে এসে জমা হচ্ছে, জমা হয়ে কি করবে না, এখানে ফুয়েলটা প্রেসার যখন দেবে তখন এই নিডলটা উপর দিকে উঠবে। অ্যাকচুয়ালি এই ফুয়েলটা কিভাবে আসছে না, হাই প্রেসার আসছে ইনজেক্টর পর্যন্ত। ফুয়েলটা হাই প্রেসার পাইপের মাধ্যমে কোথা থেকে আসছে না, ফুয়েল ইনজেক্টর থেকে আসছে, এই ফুয়েল ইনজেকশন পাম্প থেকে আসছে, এফআইপি থেকে। কি ধরনের এফআইপি না, হয় ইনলাইন এফআইপি থাকবে বা আমার ডিস্ট্রিবিউটর টাইপ এফআইপি থাকবে। যেই এফআইপি থেকে আসুক না কেন, ফুয়েল ইনজেকশন পাম্পের কাজ হচ্ছে হাই প্রেসারে ফুয়েলটাকে ইনজেক্টর পর্যন্ত সাপ্লাই করা। এখন এই যে হাই প্রেসার পাইপের মাধ্যমে ফুয়েল ইনজেকশন পাম্প থেকে ফুয়েলটা অর্থাৎ ডিজেলটা ইনজেক্টরে আসছে, এসে কোথায় ঢুকছে না, এই দেখো যে ফুয়েল গ্যালারি, এই গ্যালারিটা দিয়ে বা এই যে ফুয়েল প্যাসেজ, এইটা দিয়ে এসে একদম এই নিডলের মুখ পর্যন্ত চলে আসছে। এখানে এসে যখন হাই প্রেসার ফুয়েলটা জমা হচ্ছে তখন এই ফুয়েলটা কি করবে না, প্রেস করবে। কাকে প্রেস করবে না, এই যে নিডলটা আছে নিডলটাকে পেছনের দিকে ঠেলা দেবে। যখন এই নিডলটা পেছন দিকে ঠেলা পাবে তখন কি হবে না, এই ফুয়েলটা এখানে দেখো 1 2 3 তিনটে হোল দেখতে পাচ্ছ, এই তিনটে হোল দিয়ে ও বাইরে বেরিয়ে আসবে। বেসিক্যালি আমরা মাল্টি হোল যে নজেলের কথা এখন আলোচনা করছি, এখানে আমরা 4টা থেকে 8টা পর্যন্ত হোল পেয়ে থাকি। তো 3টে হোলও তুমি দেখতে পারো, 4 হোলস থাকে, 5 হোলস থাকে, 8 হোলস পর্যন্ত এটা থাকতে পারে। ঠিক আছে, এবং এর যে হোলের ডায়ামিটারটা, অর্থাৎ সিঙ্গেল হোলের ক্ষেত্রে যেমন 0.2 mm ছিল, এখানে কিন্তু 0.2 mm থেকে 0.35 mm পর্যন্ত এই হোলের ডায়ামিটারটা ভ্যারি করে। ডায়ামিটার ভ্যারি ফ্রম 0.2 মিলিমিটার টু 0.35 মিলিমিটার। ঠিক আছে, এখানে তাহলে আমি একটু পেছনের দিকে ছবিটাতে নিয়ে যাচ্ছি, যেটাতে আরেকবার আমার একটু বোঝানো আছে, দরকার আছে বলে মনে করছি। দেখো প্রত্যেকটা নজেলের, অর্থাৎ এই যে প্রথম নজেলটা দেখতে পাচ্ছ, এখানে যে ফুয়েল প্যাসেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে ফুয়েল প্যাসেজের মধ্য দিয়ে আমার ফুয়েলটা কোথায় আসছে না, আমার ফুয়েল ইনজেকশন পাম্প থেকে হাই প্রেসারে এই ফুয়েল প্যাসেজের মাধ্যম দিয়ে এই যে একদম নজেলের মুখ পর্যন্ত এটা আসছে। এসে এইখানে ফুয়েলটা জমা হওয়ার পর এই যে নিডলটা থাকছে, এই নিডলটাকে বা নজেল ভালভটাকে কিন্তু প্রেস দিয়ে উপর দিকে তুলবে। এবার যত এটা প্রেসে উপর দিকে তুলবে তত প্রেসারে কি হবে না, এইখান থেকে এটা স্প্রে হবে। এটা হচ্ছে প্রত্যেকটা নজেলের কিন্তু মেন ফাংশন, অর্থাৎ মেকানিক্যাল নজেলের ক্ষেত্রে এইটাই হচ্ছে ওর মেন
ফাংশন, যে নজেলটা কিভাবে স্প্রে করছে। তোমরা যদি একটা ছবি বুঝতে পারো তাহলে প্রত্যেকটা ছবিটা সিঙ্গেল হলো, পিন্টেল হলো, মাল্টি হলো, তোমরা কিন্তু সবকটা জিনিসই পরিষ্কার করে বুঝতে পারবে। অর্থাৎ এখানে যে নিডিলটা থাকছে, নিডিলটাকে প্রেস করে তবে ডিজেলটা স্প্রে হচ্ছে, এবং নিডিলের উপরে কি থাকছে না প্রেসার পিন এবং স্প্রিং দিয়ে এটাকে প্রেস করে রাখা হয়। সেই প্রেসারটাকে কি করছে না ওই যে ফুয়েল প্যাসেজ দিয়ে ফুয়েল ইঞ্জেকশন পাম্প থেকে যে হাই প্রেসারে ফুয়েলটা আছে সেই প্রেসারটা যখনই ওই নিডলটাকে তুলে দিচ্ছে ডিজেলটা স্প্রে হয়ে যাচ্ছে। এবার ডিজেলটা স্প্রে হবে কার মাধ্যমে, সিঙ্গেল হোল না মাল্টি হোল না পিন্টেল না প্রিন্টক্সের মাধ্যমে, সেটা কিন্তু ওই নজেলের কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে স্প্রে হবে। কিন্তু যে টেকনোলজিটা কি ইউজ করা হচ্ছে না, এখানে যে নিডেলটা আছে নিডেলটাকে লিফট করে ডিজেলটাকে আমরা কম্বাসন চেম্বারে স্প্রে করছি। ডাইরেক্ট ইঞ্জেকশন হলে ডাইরেক্ট কম্বাসন চেম্বার হবে, আর যদি প্রি ইগনিশন প্রি কম্বাসন চেম্বার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট ইঞ্জেকশনের মাধ্যমে ফুয়েলটাকে প্রি কম্বাসন চেম্বারে স্প্রে করব। তাহলে দেখতে পাচ্ছ ওখানে সিঙ্গেল হোল ছিল, এখানে মাল্টি হোল দিয়ে আমরা এটাকে স্প্রে করে দিচ্ছি। এরপরে যেটা আছে ইম্পর্টেন্ট জিনিস, এটা হলো পিনটক্স নজেল। পিনটক্স নজেল কি না একই জিনিস, এখানে কি হচ্ছে একটা অক্সিলারি হোল থাকছে। দেখো যেগুলো একটা সিঙ্গেল হোল ছিল তার সাথে একটা অক্সিলারি হোল আমরা ব্যবহার করছি। এই নজেলটা কি হচ্ছে না অক্সিলারি হোলটার জন্যই এটাকে আমরা পিনটক্স নজেল বলছি, এবং এই অক্সিলারি হোল এর মাধ্যমে তোমার আপস্ট্রিম ডাইরেকশনে বা মেন স্ট্রিম ইঞ্জেকশন শুরু হওয়ার আগে তোমার কিন্তু একটা ইঞ্জেকশন অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি মেন ইঞ্জেকশনটা করবার আগে যদি আরেকটা পাশ থেকে অক্সিলারি হোল থাকে তাহলে সেই হোল দিয়ে যখনই আমার হচ্ছে মানে ডিএলটা বেরিয়ে আসছে সেটাও কিন্তু অ্যাটমাইজড কন্ডিশনে আসছে, হাই প্রেসারে আসছে, এবং আগে থেকে একটা ইঞ্জেকশন আমি করে নিচ্ছি। অর্থাৎ আমি একটা প্রি ইঞ্জেকশন আমি করে নিচ্ছি, তারপরে কিন্তু পোস্ট ইঞ্জেকশন আসছে বা মেন ইঞ্জেকশনে আমি এটার মধ্যে ঢুকতে পারছি। তাহলে তোমাকে যেটা মাথায় রাখতে হবে কি না আমাকে ইঞ্জেকশনটাকে এমনভাবে করতে হবে যাতে ফুয়েলটা কমপ্লিটলি কম্বাসন হয়। এখনকার যে সিআরডি ইঞ্জিনগুলো বেরোচ্ছে বা যে সিআরডি ইঞ্জিনগুলো আমরা আগামী দিনে আলোচনা করব সেখানে দেখবে যে নজেলটা আমরা ব্যবহার করছি বা যে ইঞ্জেক্টরগুলো আছে সেগুলো হচ্ছে 4 ফেজিং, মানে কোয়াড্রাজেট থাকছে বা পেন্টাজেট থাকছে। এখনকার ম্যাক্সিমাম তো পেন্টাজেট হয়ে গেছে, মানে 5 টাইম ইঞ্জেকশন হচ্ছে, মানে একবার যে ইঞ্জেকশন, অর্থাৎ আমরা যদি ডিজেল সাইকেলটা দেখি যে বি থেকে সি যে আমার ফুয়েল ইঞ্জেকশন যে ব্যাপারটা আছে বা ইগনিশনের যে জায়গাটা, সেই জায়গাতে 5 বার ডিজেলটা স্প্রে হচ্ছে। ঠিক আছে, এই 5 বার কখনো 4 বার এই যে ইঞ্জেকশনটা হচ্ছে যাতে কিনা আমার পলিউশন কন্ট্রোল হয় এবং আমি কমপ্লিট একটা কম্বাসন আমি পেতে পারি। যে ডিজেলটাকে আমি ওখানে স্প্রে করছি সেই ডিজেলটা থেকে যাতে ম্যাক্সিমাম হিট ভ্যালুটা আমি নিতে পারি এবং ওই হিট এনার্জিটা যাতে ডাইরেক্টলি আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এখনকার টেকনোলজিগুলো সেভাবে ডেভেলপ হচ্ছে। এবার আমি যদি আমাদের এখানে মেকানিক্যালের ইঞ্জেক্টরের ক্ষেত্রেও যদি ওই টেকনোলজিটা ভেবে থাকি তাহলে দেখা যাবে কি যে কটা ইঞ্জেক্টর নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, পিনটেল হোক, সিঙ্গেল হোল হোক, মাল্টি হোল হোক, তার থেকে সবচেয়ে সফিস্টিকেটেড কিন্তু এখানে পিনটক্স নজেল। কারণ কি না এখানে আমরা একটা অক্সিলারি হোল ব্যবহার করছি, যে অক্সিলারি হোলটা মেন ইঞ্জেকশনের আগে ফুয়েলের সাথে মিশে গিয়ে এই আমার এয়ারের সাথে মিশে গিয়ে কি করছে না ও একটা প্রি ইঞ্জেকশন সিস্টেমের মাধ্যমে প্রি ইগনিশন করছে এবং তারপরে কিন্তু আমরা মেইন ইঞ্জেকশনটাকে আরো ভালোভাবে করতে পারছি এবং কমপ্লিট একটা কম্বাসন আমরা এখানে দিতে পারছি। ঠিক আছে, তাহলে এটা গেল আমার 4টে টাইপ। আমি আবার বলে দিচ্ছি এখানে 4টে টাইপ, পিনটক্স, নেক্সট হচ্ছে মাল্টি হোল, নেক্সট আসছে সিঙ্গেল হোল, আর আসছে কি আমার পিনটেল। তাহলে আমরা যদি পরপর এখানে আলোচনা করে যাই তাহলে দেয়ার আর 4 টাইপস অফ নজেল, সিঙ্গেল হোল, মাল্টি হোল, পিনটেল, পিনটক্স। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমাদেরকে একটু ভালো করে পড়ে নিতে হবে। বই থেকে যেভাবে প্রত্যেকটা ছবি দেওয়া আছে সেটাও আমাদের একটু দেখতে হবে। এবারে যেটা আমি এখানে আসছিলাম, এই ইঞ্জেক্টরের স্প্রে প্যাটার্ন, ইঞ্জেক্টরের স্প্রে প্যাটার্নটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে যে আমরা কিভাবে স্প্রে প্যাটার্নটাকে দেব। আমি একটু পিছন দিকে আসছি। দেখো এখানে আমরা পিনটেল, পিনটক্স, এখানে কিছু নজেল আমি তোমাদের ছবি দেখাচ্ছি, ছবিটা দেখলেই বুঝতে পারছো কিভাবে আছে। এটা একটা কোম্পানি, এটা বসের দেওয়া আছে, এটা লুকাসের আছে, এটা পিনটেল, এটা বল টাইপ, ভেরিয়াস টাইপস অফ ভেরিয়াস কোম্পানির বিভিন্ন টাইপের আছে। তোমরা আগামী দিনে কাজ করতে গিয়ে আরো ভালো দেখতে পাবে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ কি কি ধরনের নজেল আছে, ভেরিয়াস টাইপস অফ নজেলের ছবি তোমরা দেখতে পাচ্ছ, যদিও নিমির বই তো তোমরা এগুলো পাবে।
আমি এখন এগুলোর মধ্যে আসছি না, আমি আসছি কি যে স্প্রে প্যাটার্নের উপর, অর্থাৎ যে অ্যাঙ্গেলের কথা তোমরা বলছিলে, যে অ্যাঙ্গেলটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, সেইটাই হচ্ছে কি না এখানে দেখো নজেলটা থেকে যখন আমার স্প্রেটা বেরোচ্ছে, তাহলে এই স্প্রেটা বেরোনোর কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, যেটাকে বলছি আমার স্প্রে অ্যাঙ্গেল। এখানে থিটা দিয়ে দেখানো হচ্ছে। এক একটা ইনজেক্টরের ক্ষেত্রে এক এক ধরনের হয়, এবং এটা তোমার ম্যানুয়ালে দেওয়া থাকবে যে কোন নজেল তুমি ইউজ করবে তোমার ইঞ্জিনের ক্ষেত্রে, এবং তার ডিটেল স্পেসিফিকেশন, তার কত অ্যাঙ্গেল স্প্রে অ্যাঙ্গেল থাকবে সেটাও মোটামুটি ওখানে বলে দেওয়া থাকবে। এবারে আসছে কি না এখানে স্প্রে টিপ পেনিট্রেশন। স্প্রে টিপ পেনিট্রেশনটা হচ্ছে যেখান থেকে ইনজেক্টরটার ইনজেকশন শুরু হচ্ছে, অর্থাৎ ইনজেক্টরের মুখ থেকে শুরু করে একদম ইনজেক্টরের লাস্ট এন্ড পর্যন্ত, যতদূর পর্যন্ত ফুয়েলটা স্প্রে হচ্ছে সেইটাকে কি বলা হচ্ছে স্প্রে টিপ পেনিট্রেশন। এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রেকআপ লেন্থ কোথায় থাকছে, অর্থাৎ এখান পর্যন্ত আমরা আসার পর দেখো ফুয়েলটা আরো ফাইন ড্রপলেটসে ভেঙে যাচ্ছে, অর্থাৎ যেখান থেকে অ্যাঙ্গেলটা আরো ওয়াইড হচ্ছে বা ড্রপলেটস আরো ফাইন পার্টিকেলে ভেঙে যাচ্ছে বা ড্রপলেট সাইজ ডিস্ট্রিবিউশনটা আরো ওয়াইড দিকে যাচ্ছে, সেই জায়গা পর্যন্ত বলা হয় কি ব্রেকআপ লেন্থ। স্প্রে অ্যাঙ্গেল, ব্রেকআপ লেন্থ অ্যান্ড স্প্রে টিপ পেনিট্রেশন, এই তিনটে জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট আমরা যে কোনো নজেলের ক্লাসিফিকেশন করতে গেলে। তো এখানে এই ছবিটা যদিও তোমার একটা সিলেবাসে নেই, আমি তবুও তোমার আগামী দিনে যদি হায়ার স্টাডি করতে যাও তখন তোমাদের বিষয়টা কাজে লাগবে, বা অনেক সময় ভালো কোম্পানিতে কাজ করতে গেলে এই ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে তোমাদেরকে করে। তো ন্যাচারালি তার জন্য আমি তোমাদেরকে এই নোটসটা আমি একটু দিয়ে রাখলাম। এবারে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস স্প্রে প্যাটার্ন। স্প্রে প্যাটার্নটা কিরকম হবে, বা আগামী দিনে যখন আমরা প্র্যাকটিক্যাল করব ফুয়েল ইনজেক্টরের, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্প্রে প্যাটার্নটাকে অ্যাডজাস্ট করতে হবে, এবং স্প্রে প্যাটার্ন অনুযায়ী আমাকে বুঝতে হবে যে কোনটা আমার অ্যাকসেপ্টেবল স্প্রে প্যাটার্ন আছে, কোনটা নন অ্যাকসেপ্টেবল আছে, এবং সেই অনুযায়ী স্প্রে প্যাটার্নটাকে কিভাবে আমরা অ্যাকসেপ্টেবল পজিশনে নিয়ে যাব, বা স্প্রে প্যাটার্নটাকে যাতে আমরা ঠিক করতে পারবো তবে কি ইনজেক্টরটা ওখানে আবার কম্বাসন চেম্বারে লাগাবো, এটা একটু আমাদের জানতে হবে। দেখো বাঁ দিকের ছবি যেটা আছে সেখানে দেখতে পাচ্ছ কারেক্ট স্প্রে প্যাটার্ন, অর্থাৎ এটা একদম উপরে যে ছবিটা আমরা দেখছিলাম যেখানে থিটা অ্যাঙ্গেলটা ছিল সেটা একদম পরিষ্কার, তুমি দেখলেই বুঝতে পারো যেটা কারেক্ট হচ্ছে। মোটামুটি এটাকে আমরা কি করি না 30 to 35 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে এটাকে রাখার চেষ্টা করি। কত বললাম 30 to 35 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যদি আমার স্প্রে প্যাটার্নটা থাকে তাহলে হচ্ছে আমরা এটাকে অ্যাকসেপ্টেবল স্প্রে প্যাটার্নের মধ্যে আনবো। কিন্তু তুমি ডান দিকে যেটা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ নজেলগুলো থেকে কি ধরনের স্প্রে হচ্ছে। এই যে ছবি যদি দেখো, এটা তুমি যদি তোমার যখন তুমি ইনজেক্টরটাকে টেস্টিং করবে, অর্থাৎ ইনজেক্টরটা তোমার ক্লিনিং করবার পর, তুমি সেটা প্রয়োজনীয় মেনটেনেন্স করবার পর, বা একটা নতুন ইনজেক্টরকে নিয়ে এসে তুমি আগে টেস্ট বেঞ্চে তোমাকে স্প্রে প্যাটার্ন টেস্ট করতে হবে। এই স্প্রে প্যাটার্ন টেস্টের সময় তুমি যদি দেখো যে এই ধরনের তোমার স্প্রে হচ্ছে, তাহলে তোমাকে কিন্তু তৎক্ষণাৎ সেই নজেলটাকে রিপ্লেস করতে হবে, বা এটাকে স্প্রে প্যাটার্নটাকে তোমাকে কারেক্ট পজিশনে আনার জন্য তার যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে, অর্থাৎ সেখানে প্রেসার নিডলটাকে কীভাবে চাপ দেবে, কীভাবে স্ক্রু দিয়ে অ্যাডজাস্টিং করবে, যেটা আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব যখন আমাদের প্র্যাকটিক্যাল হবে, তার আগে কিন্তু আমাদেরকে এখন বুঝতে হবে যে কোনটা অ্যাকচুয়াল স্প্রে প্যাটার্ন, কোনটা পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করব, এবং কী ধরনের স্প্রে হলে আমরা সেটাকে অ্যালাউ করব না। তাহলে দেখতে পাচ্ছ এই ছবিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ছবি। এই ছবিটা তোমাদেরকে একটু ভালো করে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, এই ধরনের সমস্যাগুলো যাতে আগামী দিনে আমরা না ফেস করি, বা প্র্যাকটিক্যালের সময় এটা আরো একটু ডিটেলে বুঝতে পারবে। এই ব্যাপারে আমি আরেকটা ছবি তোমাদেরকে নিয়ে যাব, যেটা দেখলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে। আমি নিয়ে যাচ্ছি সেখানে, ওই ছবিটা দেখলে আরো বুঝতে পারবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুয়েল ইনজেক্টরের কারেক্ট, দেখো এখানে ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কারেক্টলি অ্যাটোমাইজড কন্ডিশন আছে, এটাও বলছি অফ সেন্টার, এটাকে বলছি ফায়ার হোস। দেখো পরপর ডান দিকে যে ছবিগুলো আছে, ডান দিকে ছবিগুলো দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে একদম উপরের প্রথম ছবিটা কি, এটাকে বলছি আমরা কারেক্টলি অ্যাটোমাইজড। এই যে ডান দিকে ছবিটা একদম রাইট সাইডে পরপর স্প্রে প্যাটার্ন ছবি, এটা হচ্ছে কারেক্টলি অ্যাটোমাইজড কন্ডিশনে আছে। এটা হচ্ছে সেন্টারটা থেকে সরে গেছে, তো সেন্টার এই বরাবর সেন্টার হওয়ার কথা ছিল, এটা অফ সেন্টার হয়ে গেছে। এটা একদম ফায়ার হোসের মতো যাচ্ছে, মানে একদম সোজাসুজি একটা পয়েন্টে গিয়ে পিচকারির মতো এটা স্প্রে করছে, এটা অ্যাটোমাইজড হচ্ছে না, অর্থাৎ এটাও আমার কিন্তু রং আছে। আরেকটা যেটা আমরা দেখছিলাম যেখানে কি হচ্ছে না আনইভেন স্প্রে, দেখতে পাচ্ছি এখানে আনইভেন হচ্ছে, অর্থাৎ আমি এখানে যে ছবিগুলো দেখছিলাম সেগুলোর এখানে নামগুলো, সরি আমি এখানে যেটা দেখছিলাম দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে অফ সেন্টার আছে, এটা আনইভেন আছে, আর এটা হচ্ছে ফায়ার হোস প্যাটার্ন। তাহলে এই তিনটে টাইপকে বাদ দিয়ে আমাকে কোনটা করতে হবে না অ্যাকচুয়াল যে অ্যাটোমাইজড কন্ডিশন বা কারেক্ট স্প্রে প্যাটার্নটাকে রাখতে হবে। দেখতে পাচ্ছি এখানে ছবিটাকেই এখানে তিনটে আলাদা আলাদা ভাবে ভাগ করে, দেখতে পাচ্ছ আনইভেন স্প্রে, ফায়ার হোস, অফ সেন্টার। এই নামগুলো একটু ছবির সাথে সাথে তোমরা জাস্ট পেন দিয়ে একটুখানি এঁকে এটা কি কি নাম আছে একটু দেখে নাও। কি কি বললাম এখানে, এটা হচ্ছে আনইভেন,
এটা ফায়ার হোস, এটা অফ সেন্টার, তিনটে। আর ওটা হচ্ছে কারেক্ট অ্যাটমাইজ কন্ডিশনে ফুয়েলটা আছে। বুঝতে পেরেছো কি বলতে চাইলাম আমি? এই ছবি তিনটের নাম একটুখানি তোমরা লিখে রাখো, তিনটে ছবি যদি থাকে ভালো করে এটা মাথায় রাখবে। সরি আমার ছবিটা একটুখানি সরে যাচ্ছে স্ক্রিনটা। আশা করি দেখতে পাচ্ছ কারেক্টলি অ্যাটমাইজ কন্ডিশন, অফ সেন্টার, ফায়ার হোস, আর হচ্ছে আনইভেন স্প্রে। আমি এই ছবিটা যদি এখানে দেখো তাহলে আরেকটু ভালোভাবে দেখতে পাবে। দেখো দেখতে পাচ্ছ এখানে, এটা তাহলে আনইভেন স্প্রে হচ্ছে, এটা ফায়ার হোস প্যাটার্ন, এটা হচ্ছে অফ সেন্টার। তিনটে, এই তিনটে টাইপ যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে এই ইঞ্জেক্টরটা আমার আরো মেনটেনেন্স করবার দরকার আছে, বা এটার অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, বা এটাকে ইঞ্জেক্টরটাকে সিম্পলি রিজেক্ট করতে হবে। এই প্যাটার্নটাকে বলে পুওর স্প্রে প্যাটার্ন। পুওর স্প্রে প্যাটার্ন হচ্ছে, এবং পুওর স্প্রে প্যাটার্নের তিনটে টাইপ তোমরা দেখালাম, আনইভেন স্প্রে, ফায়ার হোস অ্যান্ড সেন্টার অফ সেন্টার। আর এখানে কি আসছে না, এখানে মোটামুটি যে অ্যাঙ্গেলটা থাকছে সেই অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এখানে কারেক্ট ওয়েতে এটা কিন্তু স্প্রে হচ্ছে। অ্যাঙ্গেলটা আমরা কতটা পর্যন্ত অ্যাকসেপ্ট করবো, 35 ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম যদি স্প্রে প্যাটার্ন থাকে, অর্থাৎ থিটা অ্যাঙ্গেলটা, তাহলে সেই পর্যন্ত আমরা এটাকে অ্যালাউ করবো। এবারে এইটা একটুখানি উপরের ছবিটা দেখলেই বুঝতে পারবে যেটা কি বলছি না, স্প্রে অ্যাঙ্গেল, ব্রেকআপ লেন্থ আর স্প্রে টিপ পেনিট্রেশন। বুঝতে পারলে পুরো ব্যাপারটা? তাহলে এবারে তোমাদেরকে কি করতে হবে না, নিমির যে বইটা আছে সেই বইটা একটুখানি খুলে টাইপস অফ নজেল এবং তার কি ধরনের স্প্রে, পুয়ার স্প্রে প্যাটার্নের বা কি ডিটেল দেওয়া আছে এটা একটু ভালো করে পড়বে। আমরা আগামীকাল এই ইঞ্জেক্টরের আরেকটু ডিটেলে জানার চেষ্টা করব, কিছু অ্যানিমেশনের মাধ্যমে কীভাবে স্প্রে হচ্ছে, কীভাবে স্প্রে প্যাটার্নটাকে আমরা কন্ট্রোল করছি, এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তারপরে কিন্তু আমরা প্র্যাকটিক্যালের দিকে যাব, অর্থাৎ ফুয়েল ইঞ্জেকশন পাম্প এবং নজেল এর প্র্যাকটিক্যাল করে নেওয়ার পর আমরা কিন্তু এমপিএফআই, সিআরডিআই এবং কার্বোরেটর সিস্টেমের দিকে আলোচনা এগিয়ে নিয়ে যাব, থিওরির দিকে। তারপরে আমরা আবার আমাদের যেটা চ্যাপ্টার আছে অর্থাৎ অটো ইলেকট্রিক্যাল, সেটাকে আলোচনার দিকে শুরু করব। কিন্তু তোমাদের যেটা করতে হবে, আমি যে ক্লাসটা যেদিন নিচ্ছি সেই ক্লাসটা হয়ে যাওয়ার পর তোমরা অতি অবশ্যই বইটা খুলবে। আমাদের যে নিমির বইটা আছে, বারবার ধরে বলছি, সেই বইটা খুব ভালো করে চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে। ওখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে, বা আমি তোমাদেরকে একটা দেখবে কোশ্চেনের একটা কোশ্চেন ব্যাংক দিয়েছি, সেই কোশ্চেন ব্যাংকটা যখনই সময় পাবে তখনই ওটা নিয়ে পড়তে থাকবে। তাহলে পরীক্ষার সময় আমাদের কম্পিউটার বেসড টেস্ট গত বছর থেকে চালু হয়ে গেছে, অর্থাৎ তুমি নিজে একটা কম্পিউটারের সামনে বসবে, সেই স্ক্রিনে তোমার কোশ্চেন আসবে, তোমাকে অ্যান্সার দিতে হবে। তোমার প্রশ্নটা তোমার পাশের কম্পিউটারে তোমার বন্ধুর কাছে কিন্তু আসবে না, ঠিক আছে? সুতরাং হল ম্যানেজ হবে না, পড়াশোনা করলে তবেই পাস করবে, এবং এখন থেকে যে পড়াশোনাটা চালু করবে সেই পড়াশোনাটাই তোমাকে কম্পিটিটিভ এক্সামে সাকসেস দেবে। বলো, কারো কোনো প্রশ্ন আছে? স্যার অ্যাঙ্গেলটা কিভাবে স্যার মাপবে? নজলের জন্য স্প্রে ফুয়েলটা বাড়বে, তার অ্যাঙ্গেলটা কিভাবে মাপা হয়? অ্যাঙ্গেলটা তো ওইভাবে তো আর মাপা তো কোনো পদ্ধতি নেই। মোটামুটি একটা অ্যাঙ্গেল আমরা তো একটা দেখতে পাই যে 35 বা 40 কত ডিগ্রি। যেমন তো তুমি সেট স্কোয়ার যখন ইউজ করছো, তুমি তো এখন সেট স্কোয়ার ধরে বুঝতে পারো তো কোনটা 30 ডিগ্রি আছে, কোনটা আমার 60 ডিগ্রি আছে, কোনটা 90 ডিগ্রি, এটা তো বোঝা যায়। তো সেইভাবে ওটাকে একটা প্যাটার্ন চেঞ্জ করতে হবে। বুঝতে পারলাম। নজলের মুখটা যদি ধীরে ধীরে বড় হয়ে যায় তখন স্যার সেটাকে চেঞ্জ করতে পারি নাকি নজলটাকে? কোন তবে মুখটা বেশি বড় হবে, কোন মুখটা বড় হবে বলো? হোলটাকে বলছো? ওই স্যার নজলের মুখটা যদি বড় হয়ে নজলের যায়, যে হোলটা, নজলের কোনো মুখ নেই, নজলের ওখানে হোল আছে, সেই হোলটা যদি বড় হয়ে যায় নিশ্চয়ই সেটা তোমার, তো তার জন্য আমরা মেনটেনেন্স করবো, প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো নজল ক্লিনিং কিটের মাধ্যমে কীভাবে কাজ করবো। বেসিক্যালি তোমাকে স্প্রে প্যাটার্নটা দিয়ে ওটাকে আইডেন্টিফাই করতে হবে। স্প্রে প্যাটার্ন যেটা দেখালাম তুমি দেখলো, একটা আনইভেন স্প্রে হচ্ছে, একটা হচ্ছে ফায়ার হোসের মতো স্প্রে হচ্ছে, আর একটা হচ্ছে অফ সেন্টার স্প্রে হচ্ছে। এই তিনটে টাইপের স্প্রে বাদ দিয়ে বাকি তুমি একটা স্প্রে দেখলেই বুঝতে পারবে যে কীভাবে স্প্রে প্যাটার্নটা তোমার অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল নয়, অর্থাৎ কারেক্ট ওয়েতে অ্যাটমাইজ হচ্ছে কিনা সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। আমরা প্র্যাকটিক্যালি যখন এটা নিয়ে আলোচনা করবো আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? প্র্যাকটিক্যালের সময় তোমাদেরকে আমি দেখাবো, এবং ইন্ডিভিজুয়ালি এটা প্র্যাকটিক্যাল করতে হবে। বলো, আর কারো কিছু প্রশ্ন আছে কিনা? স্যার আপনি বললেন স্যার ইনডাইরেক্ট যে ইনজেক্টর আছে সেখানে আগেই কম্বাসন চেম্বারে আগেই ইগনিশন হয়ে যায়, তো স্যার সেখানে কি তাহলে কম্বাসন আমাদের চেম্বারে আগে পাওয়ারগুলো? ইগনিশন হয় না। তুমি কি কম্বাসন চেম্বার, টাইপস অফ কম্বাসন চেম্বার যখন পড়ানো হয়েছে তুমি কি পড়েছিলে? আমার মনে হয় না তুমি পড়েছো বলে। ওখানে টাইপস অফ কম্বাসন চেম্বারের মধ্যে তুমি দেখবে ওখানে একটা প্রি কম্বাসন চেম্বার আছে, যেটা কেবলমাত্র ইনডাইরেক্ট ইনজেকশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ইনডাইরেক্ট ইনজেকশনের ক্ষেত্রে যে ইনজেকশনটা হচ্ছে সেটা প্রি কম্বাসন, ওটাও একটা কম্বাসন চেম্বার, যেটাকে বলছি আমরা প্রি কম্বাসন চেম্বার।
ঠিক আছে, প্রি কম্বাসন চেম্বারের মধ্যে ইনজেকশন করছি, তার জন্য ওটাকে ইনডাইরেক্ট বলা হচ্ছে। আর কিছু আছে যেটা ডাইরেক্টলি আমরা কম্বাসন চেম্বারের মধ্যেই ইনজেকশন করছি, ওটা কিন্তু আলাদা কোনো পার্টস নয়, ওখান থেকে প্রি কম্বাসন হয়ে